আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাউ শাক রেসিপি মাছ দিয়ে। লাউ শাকের রেসিপি কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে, চিংড়ি মাছ দিয়েও রান্না করলেও অনেক মজা লাগে। তো যে কোনো মাছ দিয়েই কিন্তু রান্না করা যায়, তবে আজকে আমি রুই মাছ দিয়ে রান্না করব। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে আমি 4 টেবিল চামচের মতো তেল দিয়েছি। দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি, আর দিচ্ছি কাঁচা মরিচ, একটু বেশি করেই দিচ্ছি। আমি কাঁচা মরিচে এই শাকটা রান্না করব, তার জন্য একটু বেশি দিলাম পরিমাণে। তো পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে আমি হালকা ভেজে নেব, একটু সফট করে। পেঁয়াজটা একটু সফট করে ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, আর দিচ্ছি 1 চা চামচ লাল মরিচ বাটা। একটুখানি ভেজে নিচ্ছি লাল মরিচ আর আদা রসুন বাটা কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তো একটুখানি ভেজে নিয়েছি, তারপরে এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। এখন দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, আর দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া। এখন মশলাগুলো নেড়েচেড়ে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। তো মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা রুই মাছ। এখানে মাথা সহ 4 পিস নিয়েছি আমি মাছ। এখানে কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে খেতে, তবে এই রুই মাছ দিয়ে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে। আবার এমনি মাছ ছাড়া রান্না করলে ওই লাউ শাক খেতে অনেক বেশি ভালো লাগে। তো মাছটা মশলার সঙ্গে একটুখানি কষিয়ে নিয়ে আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিলাম মাছটা কষিয়ে নেওয়ার জন্য। ঢাকনা দিয়ে ঢেকে আমি 7 থেকে 8 মিনিট মাছটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এটা স্কিপ হয়ে গিয়েছে। তারপরে কিন্তু আমি লাউ শাক আর আলু দিয়ে দিয়েছি। আগে থেকে লাউ শাক খুব ভালো করে কেটে ধুয়ে রেখেছিলাম। তো লাউ শাক দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি। তো লাউ শাক দেওয়ার সময় কিন্তু কোনো একটা বেশি মনে হয়, 2 মিনিট রান্না করার পরে অনেকটা একটু কমিয়ে আসে। তো খুব ভালো করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব। লাউ শাক থেকে যে পানিটা বেরোবে সেই পানিটা টেনে আসা পর্যন্ত মিডিয়াম আঁচে আমি রান্না করে নিচ্ছি। তো পানিটা কিন্তু টেনে এসেছে। এখন ঢাকনাটা তুলে আমি আরও একবার নেড়ে চেড়ে নিচ্ছি। আর লাউ শাকগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন ঝোলের জন্য আমি এখানে পানি দিয়ে দেব। আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, দিয়ে আরও একবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপরে ঢাকনাতে ঢেকে পানিটা একটু টেনে আসা পর্যন্ত রান্না করব। আমি কিন্তু বেশি ঝোল রাখবো না, একটু মাখা মাখা করে রান্না করব। তো বেশ কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি। তো পানিটা একটু মাখা মাখা হয়ে গেছে, পর্যায়ে কিন্তু রান্নাটা আমার কমপ্লিট হয়েছে। এখন চুলাটা অফ করে নামিয়ে পরিবেশন করে নিয়েছি। তৈরি হয়ে গেল মাছ দিয়ে লাউ শাক রান্না। এই লাউ শাকের রেসিপি খেতে অনেক বেশি ভালো লাগে। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে। আর এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।